নমস্কার, ওয়েলকাম টু ইউজার গাইড। এই ভিডিওতে গুগল ফটোজে ফটো এডিটিং নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। গুগল ফটোজে ফটো এডিটিংয়ের জন্য অনেক অপশানস আর সেটিংস রয়েছে, আর এই অপশানসগুলোকে মেনলি 6টা ট্যাবে ভাগ করা আছে। আর সেইগুলো হলো সাজেশনস, ক্রপ, টুলস, অ্যাডজাস্ট, ফিল্টার্স আর মার্কআপ। এই 6টা ট্যাবের মধ্যে টুলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আগের ভিডিওর মতো আজও আমি ফটো এডিটিং উইন্ডোজ পিসি আর অ্যান্ড্রয়েড স্মার্টফোন দুটো ডিভাইসেই করে দেখাবো। চলুন তাহলে প্রথমে উইন্ডোজ পিসিতে টুলস ট্যাবের মধ্যে কী কী অপশানস আছে সেগুলো দেখে নিই। এডিট অপশানে যাচ্ছি। এবার এখানে দেখুন ক্রপের পরে টুলস বলে একটা ক্যাটাগরি এসছে। এই টুলস অপশানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে বেশ কয়েকটা অপশান তলায় এসছে। প্রথমটাই দেখাচ্ছে পোর্ট্রেট লাইট, তারপর একটা ব্লার, আর তারপর একটা কালার ফোকাস। প্রথম যে অপশানটা পোর্ট্রেট লাইট অপশান, এটা হচ্ছে ছবিতে এক্সট্রা লাইট অ্যাড করার জন্য। ফর এক্সাম্পল এই ছবিটায় দেখুন আমি পোর্ট্রেট লাইট অপশানে ক্লিক করছি। এই অপশানটা ক্লিক করার সাথে সাথেই দেখুন ছবির ওপর এখানে তলায় একটা স্লাইডিং বার এসছে, যেটাকে আপনি মুভ করতে পারেন এই স্লাইডারটা এখানে। আর একটা রিসেট বাটন এসছে। রিসেট বাটনটা অবভিয়াসলি ছবিটাকে অরিজিনাল ভার্সনে ফেরত নিয়ে যাওয়ার জন্য। আর তার সাথে সাথে দেখুন ছবিটার ঠিক সেন্টার পয়েন্টে একটা সার্কুলার একটা সার্কেল এসছে, হোয়াইট সার্কেল। এবার এই হোয়াইট সার্কেলটা হচ্ছে ফোকাস পয়েন্ট, বা যে পয়েন্টে আপনি লাইট অ্যাড করতে চাইছেন। অপশানটার নাম হচ্ছে পোর্ট্রেট লাইট। যে ছবিটা রয়েছে এখানে ভদ্রলোকের বাঁ সাইডে আলো রয়েছে, ডান দিকে অতটা আলো নেই। আমি চাইছি ডান দিকেও আলো অ্যাড করতে। তো আমি সার্কেলটাকে হোল্ড করেও এখানে নিয়ে যেতে পারি, অথবা আমি জাস্ট যে জায়গাটায় আলো দিতে চাইছি সেখানটায় ক্লিক করলে অটোমেটিক্যালি সার্কেলটা সেখানেই চলে আসবে। এবারে আমি এই স্লাইডিং বারটাকে বাড়াচ্ছি। এই জায়গাটা খেয়াল করুন, আপনি বুঝতে পারবেন যে লাইটটা বাড়ছে এই পোর্শনে। দেখুন লাইটটা কতটা বেড়ে গেল। আমি আবার কমাচ্ছি, আবার বাড়াচ্ছি। দেখুন চেঞ্জেসটা লক্ষ্য করছেন, লাইটটা বাড়ছে আর কমছে এই পোর্শনটায়। আমি একদম কমিয়ে দিয়েছি, দেখুন কতটা ডার্ক হয়ে গেল। আর আমি একদম 100%-এ বাড়িয়ে দিচ্ছি, দেখুন কতটা এখানে ব্রাইট হয়ে গেল। এবার আপনি যদি এখান থেকে ডান করে দেন তাহলে আপনি যে চেঞ্জটা করলেন সেটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। দেখুন আগে এই জায়গাটা কতটা ডার্ক ছিল, এখন কতটা ব্রাইট হয়ে গেল। আচ্ছা, এরপরের যে অপশানটা হচ্ছে ব্লার অপশান। ব্লার অপশানটা অ্যাকচুয়ালি ছবির কিছুটা পোর্শনকে ব্লার বা আবছা করে দেয়, আর একটা পোর্শনকে ফোকাসে রাখে। তো আমি চাইছি এখানে ছবিটার ব্যাকগ্রাউন্ডে যত জিনিস আছে, ব্যাকগ্রাউন্ড মানে মানুষটা ছাড়া ব্যাকগ্রাউন্ডে যা যা কিছু আছে, টেবিল, কম্পিউটার্স, পেছনের জানলা, এইগুলো ব্লার হয়ে যাক। তো আমি ব্লার অপশানে ক্লিক করছি। দেখুন ছবিটা আপনি যদি খেয়াল করেন একটু ব্লার কিন্তু হয়ে গেছে চারপাশের জিনিসগুলো, এবং ছবির ফোকাসে কিন্তু মানুষটাই রয়েছে। এবার এখানে ব্লারের স্ট্রেংথ বা ইন্টেন্সিটি অনেকটা কম আছে। আমি যদি এটাকে বাড়াই আপনি বুঝতে পারবেন ব্লারটা বেড়ে যাচ্ছে ক্রমশ, এবং মানুষটাই কিন্তু ফোকাসে থাকছে। আমি 100% ব্লার করে দিয়েছি। দেখুন পুরো বাকি ব্যাকগ্রাউন্ড যত কিছু ছিল সব কিছু ব্লার্ড হয়ে গেছে, আবছা হয়ে গেছে, শুধু মানুষটাই ফোকাসে রয়েছে। তো আপনি পার্সেন্টেজটা তো এই স্লাইডটা দিয়ে চেঞ্জই করতে পারেন, আপনি কতটা রাখতে চাইছেন ব্লারিনেস। অরিজিনাল জায়গায় ফেরত যেতে গেলে আপনি রিসেট করবেন, যা ছিল ছবিটা তাতে ফেরত যাবে। বা আপনি যদি একটা পোর্শন ব্লার করে সেটাকে সেট করতে চান তাহলে আপনি এখান থেকে ডান অপশানে ক্লিক করলেই ছবিটা এডিট হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে বলে রাখি সব কিছু যতগুলো এডিট অপশন আমি এখানে দেখাচ্ছি, এখানে এডিট করার সাথে সাথেই দেখবেন উপরে একটা অপশন আসছে সেভ কপি বলে। সেভ কপি করলে অরিজিনাল ফটোটায় কোনো রকম চেঞ্জেস হবে না, অরিজিনাল ফটোটা ইনট্যাক্ট থাকবে। রাদার গুগল ফটোজ একটা কপি সেভ করবে, যে এডিটগুলো আপনি করছেন সেই এফেক্টগুলো নিয়ে এডিটেড ফটোটা একটা কপি সেভ করবে। দেখুন আমি ফর এক্সাম্পল এখান থেকে একটা এফেক্ট দিচ্ছি, ডাইনামিক এফেক্ট, পোর্ট্রেট এফেক্ট। আচ্ছা, ক্রপ করছি আমি 16:9-এ। টুলসে গিয়ে পোর্ট্রেট লাইট দিচ্ছি আরেকবার, স্ট্রেংথ বাড়িয়ে দিচ্ছি, ব্লার বাড়িয়ে দিলাম,
ডান। আচ্ছা, এই যে চেঞ্জেসগুলো আমি এখান থেকে করলাম, সেভ কপি অপশানে ক্লিক করছি, সেভিং আ কপি। আচ্ছা, সেভ হয়ে গেছে। সেভড ইমেজটা দেখুন আপনাকে দেখাচ্ছে, বুঝতেই পারছেন আশা করি ফটো এডিট করা হয়েছে। এবং আপনি যদি ব্যাক করেন এখান থেকে, এইটা অরিজিনাল ভার্সনটা, এটা এডিটেড ভার্সনটা। ব্লার অপশনটাও ফোনে অ্যাভেলেবেল, ব্লার অপশনটাও ফোনে এইখানে অ্যাভেলেবেল আছে, এডিট অপশনে ক্রপ টুলস, এখানে ব্লার, এই যে ব্লার অপশন, ব্লার অপশনে গেলে এখান দিয়েও আপনি ব্লার করতে পারেন, ঠিক যেরকম দেখালাম। আচ্ছা, এরপরে যে অপশনটা কালার ফোকাস, কালার ফোকাস অপশনে ক্লিক করছি। দেখুন এখানে কিন্তু শুধু মানুষটাই কিন্তু কালারে রয়েছে, বাকি পুরো জায়গাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। স্ট্রেংথ 100% করা আছে, এই স্ট্রেংথটাকে আপনি কমাতে পারেন, যত আপনি কমাবেন তত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্রমশ কালার হয়ে যাবে। দেখুন আমি কমাচ্ছি স্ট্রেংথ, একটুখানি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কমেছে, বাকি জায়গাটার আরেকটু কমাচ্ছি, আরেকটু কমেছে, ক্রমশ এই জায়গাগুলো কালারফুল হচ্ছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। একদম কমিয়ে দিলে অরিজিনাল। এবার আমি আবার বাড়াচ্ছি, ক্রমশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে বাকি পোর্শনগুলো, কিন্তু মানুষটা কালারই থাকছে। কালার ফোকাস অপশানটা ফোনেতেও আছে, কালার ফোকাস অপশানে ক্লিক করলে এখানেও দেখুন তলায় একটা স্কেল দিচ্ছে, এই স্কেল থেকে আপনি যত বাড়াবেন তত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, এবং যত কমাবেন তত কালার হয়ে যাবে, তত কালারটা বাড়বে ছবিতে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরও অনেক এডিটিং অপশানস বাকি রইল, যেগুলো থাকবে আমার এর পরের ভিডিওগুলো, যেগুলো খুব শীঘ্রই আসছে। এই ভিডিওতে যে অপশানসগুলো দেখালাম আশা করি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। প্লিজ সেগুলো আপনারা ট্রাই করুন। যদি কোথাও কোনো অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে, আমায় কমেন্ট করে জানান। আচ্ছা, আরও একটা কথা, আমার একটা ফেসবুকের পেজও আছে, facebook.com/userguidetutorials নামে। প্লিজ আপনারা সেখানেও যান, সেখানে আমার ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকে, আপনারা সেখানেও কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, লাইক করলে এরকম ভিডিও বানাবার আমি ইন্সপিরেশন পাবো। প্লিজ শেয়ার করুন ভিডিওটা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আরও অনেকের সাথে। যারা আমার ইউজার গাইড চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।